আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা, তাদের রয়েছে অন্তর, তারা বোঝে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের রয়েছে একটি অন্তর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্য, ভালো মন্দ পেশ করার জন্য তোমাদেরকে মেধা দান করেছে, তোমাদেরকে ফল দান করেছিলাম। কিন্তু তোমরা তোমাদের মেধা দিয়ে বোঝো নাই, তোমরা তোমাদের ফল দিয়ে বোঝো নাই, তোমরা তোমাদের অন্তর দিয়ে বোঝো না। লাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের রয়েছে চক্ষু, তারা দেখে না। আল্লাহ বললেন, বান্দারে, পৃথিবীর জমিনে আমি তোমাকে দেখার জন্য দুইটি চক্ষু দান করেছিলাম, কিন্তু তুমি পৃথিবীর জমিনে আমার বিষয়গুলো চক্ষু দিয়ে দেখো নাই। কি দেখার জন্য? বান্দারে, পৃথিবীর জমিনে যেটা বৈধ সেটা দেখে চলার জন্য তোমাকে দুইটি চক্ষু দান করা হয়েছিল। বান্দারে, পৃথিবীর জমিনে কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে, কোরআন সুন্নাহগুলো দেখে, কোরআন সুন্নাহর সঠিক বিধানগুলো মেনে জীবন যাপন করার জন্য বান্দারে করে পৃথিবীর জমিনে আমি দুইটি চক্ষু নামক নিয়ামত দান করেছিলাম। কিন্তু তুমি পৃথিবীর জমিনে তা দ্বারা তুমি কোরআন সুন্নাহর কাজে, বা যেই কাজে আমি দুইটি চক্ষু দান করেছিলাম সেই কাজে তুমি দুইটি চক্ষুকে অতিবাহিত না করে বিভিন্ন কাজে অতিবাহিত করেছ। চক্ষু দিয়ে তুমি অশ্লীল জিনিস দেখেছো বান্দা, এই জন্য তোমাকে আজকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ বললেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের রয়েছে কান, তারা শোনে না। বক্তব্য কিনা বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে? তাদের রয়েছে কান, তারা শোনে না। আল্লাহ বললেন, বান্দারে, আমি তোমাকে দুইটি কান দিয়েছিলাম কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করার জন্য, কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করার পরে মানার জন্য তোমাকে অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা চিন্তা ভাবনা করার জন্য অন্তর দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম তোমাকে দেখার জন্য, আর কান দিয়েছিলাম তোমাকে শোনার জন্য। কিন্তু তুমি পৃথিবীর জমিনে বান্দা, তোমাকে যে কাজের জন্য আমি দুইটি নিয়ামত কান দান করেছিলাম, তুমি এই দুইটি নিয়ামতের অপব্যবহার করেছ। দুনিয়ার জমিনে তুমি শুধু কান দিয়ে কোরআন হাদিসের কথা শুনেছ, কিন্তু অন্তর দিয়ে বুঝো নাই, অন্তর দিয়ে বুঝার চেষ্টাও করো নাই, আর অন্তর দিয়ে বুঝে মানারও চেষ্টা করো নাই। যার কারণে বান্দা তোমাকে আজকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এরপর আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বললেন, বান্দারে, আমি তোকে পৃথিবীর জমিনে যে সমস্ত নিয়ামত দিলাম, এই সমস্ত নিয়ামতের অপব্যবহার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নামটা চতুষ্পদ জন্তুর খাতার মধ্যে লিখে দিলাম, মানে জাহান্নামের খাতায়। উলাইকা কাল আনআম, বরং তারা চতুষ্পদ জন্তুর মতো। তারা চতুষ্পদ জন্তু মানে চার পাল্লা বস্তু, চার পাওলা কুকুর শিকারের মতো। তারা যারা চক্ষু দ্বারা দেখার পরেও দেখে নাই সঠিকটা, কান দ্বারা সঠিকটা শোনার পরেও মানে নাই, যারা অন্তর দ্বারা সঠিকটা বোঝার পরে মানে নাই, এরাই হলো চার পাওলা বস্তু। এরপর বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তারা অধিক পথভ্রষ্ট। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে তারাই সবচেয়ে বেশি অধিক পথভ্রষ্ট, যারা পৃথিবীর জমিনে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে নাই ভালো মন্দ কোনটা, যারা চক্ষু দিয়ে ভালো মন্দ কোনটা দেখার চেষ্টা করে নাই, কান দিয়ে ভালো মন্দ কোনটা শ্রবণ করার চেষ্টা করে নাই, ভালোকে ভালো শ্রবণ করার চেষ্টা করে নাই, আর মন্দকে পরিহার করার চেষ্টা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে গাফেল বলে প্রমাণিত করলাম, পথভ্রষ্ট বলে প্রমাণিত করে দিলাম। আর এরাই তো এই জন্য গাফেল হয়েছে, পৃথিবীর জমিনে হককে অস্বীকার করতো। হককে অস্বীকার করলে একটি কথাই যথেষ্ট, যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের রাতে প্রতিটি বনি আদমকে যারা মুসলিম তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য হুকুম দিয়েছিল, কিন্তু এই হুকুমটা মানার পরেও তারা মানত না, জানার পরেও মানত না। এই জন্য বান্দারে, তুই তো দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হচ্ছে গাফেল, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান শোনার পরে মানে নাই, রাসূলের
তারপরে মনে নাই এরা সকলে হলো গাফেল, এরা সকলে হলো গাফেল। আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার জন্য যদি জীবন যাপন করতে চাও তাহলে আমার লাইনটাকে ফলো করে নাও, রাসূলের ইত্তেবাগুলোকে সঠিকভাবে মেনে চলো আর আমার বিধানগুলোকে সঠিকভাবে মেনে চলো বান্দা, তাহলে দুনিয়ার জমিন তোমার জন্য সুখময় হবে, পরকালে তোমার জন্য সুখময় হবে। আর যদি বান্দা দুনিয়ার জমিনে আমার বিধান থেকে সরে দাঁড়াও আর রাসূলের বিধান থেকে সরে দাঁড়াও তাহলে জেনে রাখো বান্দা তুমি দুনিয়ার জন্য সবচেয়ে বেশি পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, আর তুমি হচ্ছে গাফেল, আর তুমি হচ্ছে বান্দা আমার নিকট চার পাওলা জানোয়ারের মতো নিকৃষ্ট। বুঝতে পারলেন? এখন দুনিয়ার জন্য কি করবেন? কোরআন হাদিস মেনে জীবন যাপন করতে হবে। যাই করেন না কেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক আপনার হজ বাতিল, যাকাত বাতিল, দান করেছেন সব বাতিল, সিয়াম রেখেছেন তাও বাতিল।